স্লোগান দিয়েছিল, দিল্লি না ঢাকা, এখন হবে ঢাকা না ওয়াশিংটন, ঢাকা না ওয়াশিংটন। আমরা দিল্লির গোলামি করি নাই, ওয়াশিংটনে গোলামি করবো না, ঠিক না বেছে? আজকে আমেরিকার নামে লাল কুত্তার বাহিনী, সাদা কুত্তার বাহিনী আমাদেরকে ভদ্রতা শিখায়। আরে মুসলমান, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, তাদের জন্য ওই পশ্চিমাদের লাল কুত্তাদের কাছ থেকে, সাদা কুত্তার কাছ থেকে আমাদের হাদিস শিখতে হবে না, আমাদের ভদ্রতা শিখতে হবে না। আমরা ভদ্রতা কোরআন থেকে শিখতে হবে। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, আমরা তাদের কাছে কেন শিখতে যাব? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, দুইটি জিনিস শিখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটা যাদের কাছে আছে, তাদের জন্য তো বাহিরের খ্রিস্টান, নাসারা, ইহুদিদের কাছ থেকে সভ্যতা শিখতে হবে না, ঠিক না? প্যারা হাজির এক পাহলওয়ান, এ বিচারা হলো যত যুদ্ধ যায় সে বিজয় লাভ করে। নামটা আমি ভুলে গেছি, নেটে আছে। এই পাহলওয়ান হোটেলে গেছে খাবার খেতে, তার চেহারা একবারে কালো। হোটেলের ম্যানেজার তাকে বের করে দিছে যে কালো মানুষকে আমরা খাবার দেব না, কারণ এখানে আসবে সব সুন্দরী, রূপসী, ধবধবে সাদা মানুষ, লাল চামড়ার মানুষ, সাদা চামড়ার মানুষ আসবে, তাদেরকে আমরা খাবার দেব, কালো মানুষকে এই হোটেলে এলাও না। তার শরীরে শক্তি আছে, রক্ত গরম হয়ে গেছে, যা ধাপ ধাপ মাইরা দিয়ে সে চলে আসছে। যদি এটাই হয় আমেরিকার ওয়াশিংটনের নিয়ম নীতি যে সাদা মানুষ আর কালো মানুষ ভেদাভেদ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সাদা মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কালো মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোমরা যদি সভ্যতা শিখাতে চাও তাহলে তোমাদের ভেতরে কেন ভেদাভেদ? তোমরা কালো মানুষকে অ্যালাউ করো না, তোমরা সাদা মানুষকে পছন্দ করো, কালো মানুষকে দেখতে পারো না, তোমাদের ভেতরে সভ্যতা নাই। তোমরা মানবজাতিদেরকে, বাংলার মানুষদেরকে সভ্যতা শিখাতে চাও, সুতরাং এই ধরনের সভ্যতা আমরা বাংলার জমিনে মানুষ বরদাস্ত করবো না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার মতন তৌফিক দান করুন, হকের উপর চলার তৌফিক দান করুন।